বেটাইন বন্ধ যাইতে সময় সাতটা গুলিয়া বন্ধ যায়। আর বর্তমান ডিজিটাল যুগের বেটিংতে যাইতে সময় সাতটা বালাইয়া সাতটি বালাইয়া সাতটা নাই রে ভাই সাতটি বালাইয়া। ও আল্লাহ বগলো বেনেটি বেগ লইয়া যায়নি মাতো না সারা জীবন বেটাইতে গিয়া খরচ করলা। এগুলা বেটাইন তোর খরচ করা বেটিন তোর খরচ করা হয় না। ম্যাডামে নিজে গিয়া মার্কেট করেননি মাতো না। বেটাইতে গেলা খরচ করিয়া ব্যাগ করে লিয়া রিক্সা করি বাড়ি করিয়া আয়। এলা ডিজিটাল যুগের বিদেশির মুভিওয়ালা মার্কেট করি রিক্সা করিয়া আর সিএনজি করিয়া ড্রাইভারের লগে আড্ডা দিয়া দিয়ে আইননি। আর আইতে আইতে হাল দেখা যায় কতদিন বাজে বদনাতে ইয়া বানাই মেরিজ মেরিজ কোড মেরিজ। ও দুনিয়ার ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ও দুনিয়ার মানুষেরা শোনো, মহিলা সমাজেরা তাদের ঘরের ভিতরেই অবস্থান করবে। মহিলা সমাজেরা কোথায় বসবাস করবে? আরো জুড়ে কথা, ঘরের ভিতরেই তারা অবস্থান করবে। ঘরের ভিতরে যদি মহিলা সমাজ যদি অবস্থান করে তাইলে অবশ্যই পর্দার ভিতরে থাকবে। জুড়ে বল ঠিক কিনা? এখন মহিলা সমাজ যদি ঘরের ভিতরে যদি থাকে, পর্দার আড়ালে যদি থাকে, মহিলা সমাজের যে মান সম্মান আছে সব কিছুর যথাযথ হেফাজত হবে। মাথাটা জুড়ে ঠিক কিনা? জি, হেফাজত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ আমার হাবিবের উম্মত, পূর্বেকার যুগের মূর্খতার যুগের অন্ধকার যুগের মহিলা সমাজের মতন বেহায়া বেপরদা অবস্থায় তোমরা ঘর থেকে বাহির হবে না। সেই বাহির হওয়ার সুযোগ মহিলাদের জন্য, ইমানদার মুমিনা মহিলাদের জন্য সেই সুযোগটা নাই। তো মহিলা সমাজ ঢালাও ভাবে পূর্বেকার যুগের মূর্খতার যুগের জাহিলিয়াতের যুগের বেপরদা মহিলাদের মতন ঢালাও ভাবে রাস্তাঘাটে বাড়ানোর সুযোগ নাই। থাকবে কোথায়? ঘরের ভিতরে। অথবা থাকবে কোথায়? থাকবে কোথায়? পর্দার ভিতরে। এগুলা এটা হলে আপনারা পর্দার ওয়াজ ভাই আমি তুলা আপনারা তুলা দেহটা মিশাল হই আপনারা হোক চাই। বর্তমান যুগ পর্দা বেশ না কম? আরো জোরে পর্দা। মহিলা সমাজ বেশিরভাগ গড় না বেশিরভাগ মহিলা সমাজ এখন বাড়ে? আরো জোরে। আচ্ছা হো চাই আল্লাহ তাআলা ইলা কোন বিধান তার বন্দা বান্দির প্রতি দেন না যেই বিধান পালন করাটা বান্দার জন্য কষ্টকর হয়, মুশকিল হয়, এমন বিধান আল্লাহ তার বান্দা বান্দিরে দেন না। আল্লাহ এমন নির্দেশ এমন হুকুম বান্দা বান্দিরে দেন যে হুকুমটা বান্দা বান্দির জন্য পালন করাটা সহজ, আর যেটা সহজে পালন করা যায় আর এই পালন করার মাঝে উপকারিতা আছে, লাভ আছে, ইহকালেও আছে পরকালেও আছে, এমন নির্দেশ বান্দা বান্দির প্রতি খেয়ে দেন। আরো জোরে বাজান, আরো জোরে বাজান। এবারে পর্দা বজায় রাখাটা, এই পর্দার হুকুম নাযিল করেন আল্লাহ। এই যে হুকুমটা পর্দার দিলা এটা মহিলা সমাজের জন্য আদায় করা কঠিন না সহজ? আরো জোরে। আচ্ছা সেটা যদি সহজে তারা যদি আদায় করে তাহলে ইহকালে পরকালে তারা ইজ্জতি হইব না? অথবা ইজ্জতি হইব, সম্মানী হইব। পক্ষান্তরে আল্লাহর কোন হুকুমরে যদি কোনো বান্দা বান্দি যদি অস্বীকার করে, অমান্য যদি করে, ডিঙ্গায় অদুষ্ট হল বুজুর্গ হল, এইসব মানুষের প্রতি আল্লাহ পাকের অভিশাপ। জুড়ে হল ঠিক কিনা? কারণ এদের প্রতি আল্লাহ খুশি না, এদের প্রতি আল্লাহ রাজি না। কারণ আমি আল্লাহ তার হিতাকাঙ্ক্ষী হিসাবে, তার খালিকার মালিক হিসাবে আমি তার এমন বিধান দিলাম, আর আমার বিধানের প্রতি বিধানগুলি যে দেখাইব এমন বান্দাবান্দির প্রতি মাওলা কখনো খুশি হতে পারে না। আমার কথা বুঝরানি। এবারে আউকা বর্তমান সমাজে তো মহিলা সমাজের মাঝে পর্দাটা খুব কম। জরুরি প্রয়োজনে মহিলারা ঘর থেকে বের হতে পারে, সেই সুযোগ শরীয়তে আছে না নাই? আরো যেরকম আছে না নাই? আছে। কিন্তু জরুরি প্রয়োজনে মহিলা সমাজ যখন বাহির হবে, কেমনে বাহির হবে সেটাও আল্লাহ কোরআন বয়ান করে দিয়েছেন। ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে
তোমার মাঝে জানাইয়া দেন, ও ইমানদার মহিলারা, তোমরা যদি জরুরি প্রয়োজনে ঘর থেকে যদি বাইরে হতে হয়, বড় ওড়না দিয়া নিজের শরীরে আবৃত্তি করিয়া ডাকিয়া রাস্তাঘাটে জরুরি প্রয়োজনে বের হতে পারবে। জুড়ে বল ঠিক কিনা? তো মহিলা সমাজে যে একেবারে দিগদড়া দিয়ে গরু বান্ধি তৈ দিতায়, ইলা বিধান আল্লাহ দিছেন না। জরুরি প্রয়োজনে চিকিৎসার স্বার্থে না গেলে নাই হয়, আপনি না গেলে ফাস্টফুড হবে না, আপনি হজে যেতা, আপনার উমরাত যেতা, ফাস্টফুড লাগবো, আপনার না গেলে ফাস্টফুড হইতো না। জরুরি প্রয়োজনে আপনার না গেলে জমিনের দলিল হইতো না। জরুরি প্রয়োজনে আপনি ঘর থেকে বাহির হইতে পারেন, তবে বাহির হইতে সময় পর্দার বিধান হলো, আল্লাহর ঘোষণা হলো, আপনি বড় উল্লা দিয়া নিজের শরীরে ডাকিয়া বার হইতায়। যেরকম ঠিক কিনা? আরো জুড়ে বর্তমান সমাজে এটা আছে না? এটার মই মরি গেছে মাতুর না দিকে আবার ইতার মই মরি গেছে, ইতার মই মরিয়া ইতা বেটিনতে বেপর্দা বেটিনতে যেমন আল্লাহ লোকে যেমন গুতাগুতি আরম্ভ করে দিছে। মাথা না দিলে ঠিক না? এটা মানে আল্লাহ আপনি কিতাব বুঝে আমরা পর্দা বিনা দিলে আমরা এটা তো ভালো লাগে না। আমরা এরকম মহিলা মুখ এখান খুলিয়া লিপস্টিক লাগাইয়া, গাল পালিশ লাগাইয়া, টুট পালিশ লাগাইয়া, নখ পালিশ লাগাইয়া আর সকার করে রাস্তা বাড়াইতাম আর ফুয়াল ফুড়িতে আপনাকে খিল্লা দিতাম। আপনি কি আবার পর্দার বিনা দিলে তো তোমার পর্দা হরাইয়া মহিলা লাশ হলো তখন আসানে বলছি ঠিক না? মহিলা বল এক শ্রেণীর মহিলা হলে এইভাবে হরিয়া আর জাতির ধ্বংসের দিকে বলাইছেন। জোরে বল ঠিক কিনা? আমি বুঝাই, আমার কথা বুঝুন জানি, আল্লাহ আমার বুঝাই তৌহিদ আমি খবর বা আমরা জনতার ভাষা এখন এক গরুয়ে দান খায় আর হাত গরুয়ে বান খায়। এক গরুয়ে দান খায়, হাত গরুয়ে বান খায়। আর সমাজের কিছু সংখ্যক মহিলা হলে পর্দার বিধানকে লঙ্ঘন করিয়া আল্লাহর হুকুম লগে বিধানগুলি দেখাই দিলা আর আল্লাহ নারাজ হইয়া আজ তাদের এই অধপতন। জোরে হোক ঠিক কিনা? আর আমি দেখাই এই প্রত্যেকের কারণে তাদের প্রতি কি পর্যন্ত আল্লাহ নারাজ। আমি যে হাদিস খানা তিলাওয়াত করি যে বরকতান পড়িলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত নবীজি ফরমায়, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন-নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান-নিসা বির-রিজাল। আমি দ্বিতীয় টুকরা মাতিয়ার আমার নবী ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতর ও সমস্ত মহিলা সমাজের প্রতি আল্লাহর অভিশাপ। এই সমস্ত মহিলারা মহিলা হওয়ার বাদে মহিলা হিসাবে থাকতে চায় না, মহিলা হিসাবে তাহাটা তার কাছে বোঝা লাগে। মহিলা হওয়ার বাদে পুরুষের মতন চলাফেরা করতে চায়, পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে। পুরুষ হল যেইভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, পুরুষ হল যেইভাবে খোলা মাথায় রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, পুরুষ হল যেইভাবে খোলা গায়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, পুরুষ হলে যেইভাবে বাজারঘাট করেন, পুরুষ হলে যেইভাবে প্যান্ট লাগায়, পুরুষ হলে যেইভাবে শর্ট খাবার বিন্দন, ওইভাবে ওই সাদৃশ্যতা অবলম্বন করিয়া যেই সব মহিলারা বেপরদা হইয়া চলাফেরা করব, আমার নবী ফরমান ও সব মহিলা সমাজের প্রতি আল্লাহর অভিশাপ। আউযুবিল্লাহ আল্লাহ হার অভিশাপ। আরো জুড়ে আমরা বন্ধ জেলা বেটাইন যাই আল বাবাত মাথার তাকানা টুপি বেটিনলা রাস্তাঘাটে এলা বারেননি মাথার তাকানা উল্লা আসেননি। আমরা পুরুষ সকল জেলা রাস্তাঘাটে হাঁটতে সময় মুখ খোলা থাকে, বেটিনিলা আসেননি রাস্তাঘাটে বাহির হইতে সময় মুখ ইখান খোলা থাকে, মাতনা আসেননি। আচ্ছা আমরা পুরুষ সকল জেলা ওই যে কুট যে গোটা কুট ফিন্দই এগুলা করে ডিজিটাল জমানার মেয়ে হলো এগুলা কুট ফিন্দনি মাতনা। আমরা যুব সমাজে জেলা বোরখা ঈদ আইলে রোজার ঈদ আইলে পিছনে সুন্দর ফুল আলা পাঞ্জাবি আর সেলওয়ার সাদা সেলওয়ার পিন্ধন, ডিজিটাল যুগের ফুলিনতে ওলা হাত্তর আলা চমকি আলা 3 পিস পিন্ধননি, আনা বুর্গায় 3 পিস পিন্ধি মারেননি, হাত্তরে কিন্তু জিলিমিলি মারেনি। আতনা যুব সমাজে জেলা ওলা ওটা কি যাক সেলওয়ার নাম বল নেব প্যান্ট যে লম্বা সেলওয়ার থেকে পিন্ধই। যুব সমাজে টাইট ফিট কোনো প্যান্ট পিন্ধন না নি হাতুকে আবার জি এলা মহিলা হলো স্কিন টাইট সেলওয়ার পিন্ধনি বুঝা যায় ওলা বাটে তাই হাতে মনে হয় বুঝতে আর বিয়া মনে হয় স্তরি দিতে হয়েছে মাথনা
দিলে ঠিক না? ও আল্লাহ, সারা জীবন দেখলাম আমরা বেটাইন রাস্তাঘাটে যেতে সময় বেটাইন তো লঙ্গি টাকা বলো, আর বেটিন তো রাসেল খানিয়া কি তোলে শাড়ি বা বেটিগুট পেলাও সেলোয়ার এগুলা বেটিন তো যেমন পেলাজু বিন্দন অবন্য তাকে বেটাইন তো লাগা আর আত্মীয় খানো লাগান খালি বেইলাম মাথা দিলে ঠিক কিনা? যুবক ভাই আমার গালি দিও না, তোমরা ফ্রেন্ডগুলো লাইমতে লাইমতে খালি এক ঘুরি লিছে, আর বেটিন তো খালি এক ঘুর আর দূরের কথা একেবারে ও তরুর কাছে উঠি গেছে। মাথো না হ্যাঁ, বেটাইন বন্ধ যাইতে সময় 7টা গুলিয়া বন্ধ যায়, আর বর্তমান ডিজিটাল যুগের বেটিনতে যাইতে সময় 7টা বালাইয়া 7টা নাই রে ভাই 7টি বালাইয়া। ও আল্লাহ, বগলো বেনেটি বেগ লইয়া যায়নি। মাথো না, সারা জীবন বেটাইনতে গিয়া খরচ করলা, এগুলা বেটাইন তোর খরচ করা বেটিন তোর খরচ করা হয় না, ম্যাডামে নিজে গিয়া মার্কেট করেননি। মাথো না, বেটাইনতে জেলা খরচ করিয়া ব্যাগ ভরি লিয়া রিক্সা করি বাড়িতে লইয়া আয়, এলা ডিজিটাল যুগের বিদেশির মুভিওয়ালা মার্কেট করি রিক্সা করিয়া আর সিএনজি করিয়া ড্রাইভারের লগে আড্ডা দিয়া আইননি। আর আইতে হাল দেখা যায় কতদিন বাদে বদনাতে বানাই মেরিজ কোড মেরিজ। মাথো না, এটা কাণ্ড ঘটেনি। হ্যাঁ, আমার কথা বেজারি রাখিব, আমি না আগে বসে রাগ করতাম না, আমার বয়সে আর বিষয়ে মিল নাই, আমার আগে বসে অসুবিধা নাই, এখন যদি আমার বেজারিতে আমি আইও সরি মারতাম নিব। ও নবীজি ফরমায় লানাল্লাহুল মুতাশাব্বিহিনা বিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আমার নবী ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের যেই সব মহিলা হলেন পুরুষের মতন রাস্তায় যেতে সময় বেটাইতে গেলে আলাতুল বন্ধ করিয়া যায়, মেডামওয়ালা দেখা যায় বড় বড় করে গাড়ি পুইয়া মাতে সিএনজি পুইয়া মাতি যায়নি। বেটাই গেলা মোটর সাইকেলের করে বই, মেডামওয়ালা করে বয়নি। ও বাবা রে বাবা, গাড়ি দেখলাম লেখা সিএনজির করে, গ্যাসেতে গাড়ি চলে পানিতে নয়, ভালোবাসা বাড়িতে গাড়িতে নয়, এলা সারা ভালোবাসা এই যে মোটর সাইকেলের ফুটকির করে আর সিএনজির করে। পাঁচনা দিলে ঠিকই না, কি কেরাটি করিয়া যে তোরা বুঝা যায় তো সারা ফেম ভাই হলো ফড়ি যা। আর আসলে এটা খুন্দা নাই, গরু গেলে খালি দেখা যায় খিলা খিলিয়ার লাতালাতি। মাথো না আমার নবীয়ে ফরমান, আমারে গালি দিও না বাবা, আমি দলিল দিছি। আমার নবীজি ফরমান, যেই সব মহিলা হল পুরুষের মতন রাস্তাঘাটে খোলা মেলা একা চলাফেরা করবে, মুখ খুলিয়া চলাফেরা করবো, ডিলা ডালা বুরকা ছাড়া স্কিন টাইট বুরকা লাগাইয়া বুরকা ছাড়িয়া ত্রিপিস লাগাইয়া কুরুসা জুতা লাগাইয়া আর তরুর গছে সেলওয়ার পিন্দিয়া চুল ইচ্ছা ভাই খরে দি হুগলা মারিয়া হুকাইয়া আর অন্য লেমটিয়া টুমা দিয়ে ডাইন বাউ খুলিয়া রাস্তাঘাটে ঘুরি ভাই। আমার নবী ফরমায়, এই সব বেপরদা নারীদের প্রতি আল্লাহর অভিশাপ। মাথা ধরে ঠিক কিনা? এখন আল্লাহর অভিশাপ যে এর প্রতি, এর বাস্তব টুলা নমুনা আমি আমার দেখাইতাম না। এগুলোর প্রতি আল্লাহ টাটালে করছে, আমি দেখাইতাম না। আল্লাহ আমার ইনশাআল্লাহ, আল্লাহ আমার তৌহিদ আমিন হয়। আমি আমার বগল মাতাকি মাতিয়া লাভ হইতো না। ওলামা একরাম ওয়াল শাহিদ তাকবিয়াতুল ঈমানের মাঝে শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি আইছেন। টাইম যে কথাটা কইছেন ওগুলি আমি আমার চিন্তা করি ভাষায় বুঝাই কইতাম না, চিন্তা করি মাথা মারা বুঝুন তো। আচ্ছা, তে কোনো অসুবিধা না, আমি তো ডরাই বলে বাবারে আমি গোয়েন কাটি মানুষ আমার কথা এটা তারা বুঝলানি, আল্লাহই জানে বুঝা যায় তো। আচ্ছা তে ভালো নৌকা। আচ্ছা, আপনারা আগে গাছ সিরিয়া বেটাই দেখছেন নি? বাড়িতে গাছ সিরিতা উপরে থাকতো এক বেটা, তোলে থাকতে দুই বেটা, আর গাছ সিরিতা আর কষি হয়নি। কে দেখছেন আপনার চাই মাসা দেখতে সকল দেখা যাবে না। আচ্ছা, মাটি খাটা বেটাই না আপনারা দেখছেন সারা এবলা তো কিবা না ভ্যালুটা না কিনা মারিয়া আমরা গরিবলোর ভেটো ইবা কুয়ারি বন্ধ আবার ভেটো লাখ মারি দিছে, আবার ভ্যালুটার বার করে গরিবলোর ভেটো আর কোনো তাই আর বাদ ও কিবা বন্ধ রে ভাই। আসমানি এলো হবাই তাআল্লুক লাগাও, হবাই কালেকশন লাগাইলে ইনশাআল্লাহ আসমানি আর জমিনি কুয়ারি যদি খুলি যায় খেয়ার কোনো দরকার আছে? আচ্ছা যাও, মাটি কামলা দেখছেন সারাদিন মাটি কাম করিয়া সারাদিন গাছ সিরিয়া জোরের বাদে 3টা ঘন্টা যে সময় এরা ভাত খাওয়া কোনোদিন আপনারা দেখছেন নি? তারা হ্যাঁ পইলা বইও যখন জানি তরকারি ছাড়া এক কামড় মুখে দিলে হুদা ভাত পাতো না, হুদা ভাত মুখে দেয়নি। খেনে দেয় বাবা
মাথতে করতাম পেটর বুকে। আর যদি আমরা খসুর লতা চালম যদি হয় তার বুঝি উপায় নাই, একশা লতা দিব কামড়, দুই কামড় মাথা না হয় কামড় খেনে রে ভাই পেটর বুকে। আমার কথা বুঝছেন নি আপনারা? আচ্ছা এবেলা আমি আয় ডিজিটাল যুগ বদলালে করলে সেন্টারে গিয়ে বিয়া করেন আপনারা দেখছেন জি। এই ডিজিটাল যুগ বদলালে সেন্টারে যে সময় গিয়া খানি খায় বাবারে বাবা ফেরেন লইয়া আর হালা আলিম ফেরেন লইয়া কি যে কীর্তন বাপরে বাপ। খানি খাইছে বেটায় লোডশেডিং টানাইয়া মাতো ন লোডশেডিং বুঝেন তো শিকম স্যার মুখামাকে শরীর থইছে খাওয়া দাওয়া শেষ দুলাভাই এর মাঝে যদি হালিম দুই তিনজনে গি লইয়া যদি ফই এগু দিয়া যদি ওখানে দুলাভাই খাওয়া তে দুলাভাই গীতা কইবা ইসগো যে পেট খালি আছি এর যদি কি দিতে দেখতে আসে কিলা শর্তে দিলে আমি বেসময় এখন আমার পেটও গীতা নাই আতো না পেটও জায়গা নাই, পেটও আমার বুক নাই। আবেলা আমার কথা এখানে বুঝছেন তো আপনারা? ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী আনহা ও আমার বাবা হল ভাই এখন দুস্থ হল বুজুর্গ হল আমারে গালি দিও না। আপনারা মুরব্বী যারা বোন আছেন আপনারা যখন যৌবন কাল আসলাম ওই সময়ের নারীরা পর্দার ভিতরে তাকায় সারাটা গ্রাম অঞ্চল ঘুরিয়া যুব সমাজে মহিলাদের তো পাইছে না, যে দুই একটা মহিলা তা সব পর্দার ভিতরে আসলা আসলানা আরো দিন আসলানা। যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা সারা গাঁও ঘুরিয়া যুবতী মেয়র দেখতে পাইছেন না, যৌবন কালে উপনীত হওয়ার বাদে এইসব যুব সমাজ বর্তমান মুরব্বী হল যারা এরা পেটর মাঝে বড় বুক আসিন সুরে খাও ঠিক কিনা? পেটর মাঝে বড় কিতা আসিন বুক আসিন। বাপে কন্যা বেটি চাইছেন খাল্লা নি আলহামদুলিল্লাহ, লম্বা নি আলহামদুলিল্লাহ, গরিবী নি আলহামদুলিল্লাহ, বেড বিছনা দিবানি না দিবা নাই তার কোনটা দেখা নাই আলহামদুলিল্লাহ। জমিদার দুই কেয়ার দলিল করে দিবা লাগবে মরাব নেও খাইছো, গরু লাগবে নি জিও খাইছো, কেনে পেটো বড় বুক বুঝাইতে পারছি না মামা বারে বা আরো ঠিক কিনা আরো ঠিক কিনা? এ ভাই এখন এইসব মুরব্বিয়ান হজরাতে মহিলা সমাজের না দেখার কারণে যৌবন কালে উপনীত হওয়ার বাদে হোক আর সিটার মাটি কাটটা বেড়ান্তর মজার পেটার মাঝে বড় বুক আসিল মা বাবার চেতা ভাইছেন আনিয়া দিছেন আমার না ও সাল্লাম না হইয়া কাবিল তোহা হইয়া ঘর সংসার করছেন নি মাথো না কেনে বাবা পেটর মাঝে বুক আছে আর বলা আমার বাবা এখন ভাই যখন দুস্থ হন বুজুর্গ হন 2020 21 22 23 চলে ঠিক আছে তো ওই যুগের যুবতী মহিলা হল লাগি বেপরদা নারী হল লাগি তোমার আমার বর্তমান যুব সমাজে দেখতে নারীর বিরঙ্গর যুব হল লাগি দেখতে পেটর বুক মরিয়া গোলাত লাগি গেছে মাথা ধরে ঠিকিরা আরো দিন হোক ঠিকিরা। এখন বাবা যদি ফুয়ারে বিয়া দিতে চায় মাথা ফুয়া এখন বেটি চাইয়া হইয়া রেডি এখন খোলে বাপে যদি মাথায় অমুকর ফুড়ি চাইছি মাথায় বাট্টি না লম্বা বলে বাট্টি হইলে মুই নাই পেটো মোর বুক নাই মাথা না রেখে আমরা পয়লা বেটি গুকিলা বলে তুলে আবার হাগাটা লুকে লম্বা বলে অত লম্বা মোর দরকার কারণ পেটো মোর বুক। আচ্ছা ফিগার ঠিক আছে, স্বাস্থ্য মিত্র ঠিক আছে, রং কিলা বলে শ্যামলা বলে মোর দরকার নাই পেটো মোর বুক। আরো জুড়ে খাও না পেটো মোর বুক। আচ্ছা ঠিক আছে, বডিও ঠিক আছে, ফিগার ফাগারও 6 ফুট বলে 5 ফিট এগুলা কেন দিয়ে করবেন 5 ফিট না 4 ফিট 3.5 ফিট এগুলা ফুটও না রে ভাই ফিট হয়ে গেছে। এটা ঠিক আছে নি বলে মাথায় ওয়াল ক্যাবিনেট দিবানি, ওয়ার্ডরোব দিবানি, ফ্রিজ দিবানি, মোটরসাইকেল দিবানি, বক্স ফার্ম দিবানি, লন্ডন ফাটাইবানি, আমেরিকা ফাটাইবানি, সৌদি আরব ফাটাইবানি, ফ্রান্স ফাটাইবানি, ফ্রান্স চাইতে বাক্কা দেখা লাগে 10-12 লাখ বোনাস দিবানি, কইলে আসি লইলে নাই পেটো মোর বুক নাই। আরো জোরে কও ঠিক কিনা ও মুরব্বী বাবারা আপনারা যে পেরেশান হয়ে গেছেন ফুয়া নিগুন বিয়া দিতে কোনো বাজে ফুয়ারে আমিন খাইতে পারেন না এর পিছনে একমাত্র কারণ হলো বেপরদা যুবতী মহিলা হলে দেখতে তার পেটর বুক মরিয়া গলাতেইয়া লাগি গেছে, এখন তার পেটো বুক নাই। ও কারণে এখন আর বাবা দিনের বিয়া দিতে সহজে দেওয়া যায় না। বাড়ির তোর হাল কিতা বলে দরজন খালি সিরিয়াল
মাথা না এবার যেটা মসজিদ ভাঙ্গি লিতরা হুজুর আমার বুড়ি 3 গুণ হয়ে গেছে তোরা তাবিজ দেওয়ার বা সেই লইটা কি তো ওইটা এক করে দান খায় হাত করিয়ে আল্লামা শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী আমরা মহিলা সমাজের ডালাও ভাবে আজকে যে বেপরতা হয়েছে ও কারণে আল্লাহ টাটা করছে আগেকার যুগের মহিলা হল বিবাহের উপযুক্ত বয়স হইবার আগে সেই লই গেছে আর এবলাগুলোর মহিলা সমাজ আল্লাহ টাটা করে দেওয়ার কারণে আল্লাহর অভিশাপ থাকার কারণে প্রাপ্তবয়স্ক হওয়ার বাদেও বয়স গিয়া ও আল্লাহ বুড়াকির বাপ 28-29 বয়স হয়ে যায় এর বাদেও দেখা যায় ম্যাডামের কোনো বিবাহের ব্যবস্থা নাই এটাই হলো বাস্তব আল্লাহর লাআনতের নমুনা জুড়ে বলতে কিনা আমার কথা আপনারা বেজার শুনিল আমি দলিল দিছি বাবা বল লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল হাওয়ালা দিলাম তাকওয়াতুল ঈমান তুলা সামনে আগাইতাম না আপনারা মত আছেন আচ্ছা ও যুবক ভাই মহিলা সমাজ বুর্গা ছাড়া আর বুর্গা যদি লাগায় তাহলে নারিং বিরিঙ্গর বুর্গা লাগাইয়া নানান তিরিং বিরিঙ্গালা বুর্গা লেবাস লাগাইয়া জাক জমকালা বুর্গা লাগাইয়া রাস্তাঘাটে বারণনি মাতো না ও আল্লাহ তারা আপসের মধ্যে লাখে দেখেছি খাটাকে খার বুর্গা একটু ফ্যাশন ভালো হইতো খাটাকে খার সেট এটা ফ্যাশন ভালো হইতো খাটাকে খার জুতা ফ্যাশন ভালো হইতো খাটাকে কত বেশি ফ্যাশন করিয়া হেজাব লাগাইতে পারে সে খাটা গিয়া ফ্যাশন করিয়া হিজাব লাগাইতে পারে সে খাটা গিয়া ফ্যাশন করিয়া শরীর বুর্গার ফিটিং দিতে পারে ও আল্লাহ ইতালে বাস পোশাক লইয়া মহিলা সমাজের মাঝে আপসের মাঝে গুতাগুতি চলেননি মাতই না সাসার ঘরের বইনে আর জোটর ঘরের বইনে ইটাকে যাকে দিয়ে আসেনি বিদেশির বুড়িয়া নানা বিদেশির বুড়িয়ে ইটা লেবাস পোশাক লইয়া প্রতিযোগিতা চলেননি না চলেন না ও আল্লাহ বেজার না রে বাপ বল আয় হায় কোন যুগ আজিলা বেপর দিকে আন্দাজা বাড়িছে ফুড়ির বিয়া যদি লাগায় তাহলে দেখা যায় ই ফুড়ির বিয়া শাড়ি কত আজিল বলে 8,000 এখন দেখা যায় ই ফুড়ির বিয়া দিতে সময় এরা ভিতরে না 5,000 টাকা শাড়ি দিতাম এলা ই থেকে দেখা যায় বেআইনে বাইপাসের টাকা হামা পাঠাই এখন রে ওইন্তর লোকে আরো 3,000 ঘুরাইয়া 8,000 টাকা দিয়ে শাড়ি খান লইও তৈলে মোর প্র্যাকটিসের লস খান হইব না মাতো না মানে ওইটা কত দিলেছি 8,000 মোর জাগর ফুলির বিয়ার শাড়ি 8,000 টাকা দিয়ে লইছ আর মোর ফুলির বিয়ার শাড়ি যদি 5,000 টাকা দিয়ে দিল তো মোর মান সম্মান ধরে নিব মাতো না বলে বলে বিকাশ নম্বর আনিয়া সেল দেওয়া চলেনি ওবাই থেকে ওবাই দিয়া দাম বাড়ায় আর বাদে নাম করতে সারা মোর ফুলির বেআইয়ে দিছ এটা প্রতিযোগিতা সমাজে চলেননি আমার কথা গুসা করবে না তো হ্যাঁ এ মহিলারা শুনো শুনো আজ তো বেপরদা হইয়া তো চল রায় আর এই যে লেবাস পোশাক যে তোমরা যে প্রতিযোগিতা আরম্ভ করছো বুর্গা লিয়ে যে প্রতিযোগিতা আরম্ভ করছো খাবার সুবল লিয়ে যে প্রতিযোগিতা আরম্ভ করছো খুরা উষা জুতা লিয়ে যে প্রতিযোগিতা আরম্ভ করছো আর মাথার উপরে লেপটি দেওয়া লিয়ে যে প্রতিযোগিতা আরম্ভ করছো শুনো আমার নবী তোমরা ব্যাপারে কিতা কইতাম আমি বলে দিব ইনশাআল্লাহ عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لبس ثوب شهرة في الدنيا ألبسه الله تعالى ثوب مذلة يوم القيامة الله أكبر فوق الله যুবক ভাইরা আমারে গালি দিও না অপরদানে শুনবা আপনারা তোমরা আমারে গালি দিও না আমার নবী ফরমান যেই সব মহিলা সমাজে যুবকের লাগে নিজের দিকে আকৃষ্ট করবার দায় নিজের প্রতি আকর্ষণ দিলেইবার দায় রাস্তাঘাটে মানুষের দেখাইবার দায় এমন আকর্ষণীয় লেবাস পোশাক যদি প্রতিযোগিতামূলকভাবে যদি লাগায় আর রাস্তাঘাটে ওইভাবে সুন্দর লেবাস পোশাক যদি বার হয় আমার নবী ফরমান ইয়াদ রাখিও আলবাসাহুল্লাহু তাআলা সাওবা মুদিল্লাতিন ইয়াউমাল কিয়ামা মানুষ দেখাইবার দায় যে লেবাস পোশাক যে পিন্দিছিলেন কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ও সমস্ত তেলেন আর সুখার করে নেওয়ালা যুবতী মহিলাগুলোর লাগি বেইজ্জতির পোশাক পিন্দাইয়া দিবা নাউজুবিল্লাহ আরো জোরে কথা নাউজুবিল্লাহ বেশ শরীফ ইন্দার সতে গিয়া মানে লেখালি দেখা তাই না তার বউলে ভিন্দে এগত নিয়ে মানে দেখাইছিল হালিল ইয়া দিছে তিলি পিছলি ইয়া দিছে মানে দেখতা আমেরিকান লন্ডনের বউ ফ্রান্সির বউ
এটা আসেনি এটা খেতা গুতাগুতি আসেনি। এ মহিলা বল ইয়াদ রাখি আমার কথা বেজার হইও না। আমার নবী ফরমান এরা রে আল্লাহ কিয়ামতের দিন বেইজ্জতির পোশাক পিন্দাইয়া দিবা। নাউজুবিল্লাহ হও না। হ্যাঁ, সাদা সিধা জিন্দেগি বালা গো মা। এ মা, সাদা সিধা জিন্দেগি ইখতিয়ার করো, পর্দার ভিতরে থাকো। জাকজমক ইখতিয়ার করিও না। পর্দার ভিতরে তাহলে তোমার মানহানি হবে না, বরং ইহকালে তোমার মান ইজ্জত বাড়বে। জোরে হোক ঠিক কিনা? আমরা এখন কথা তুলাম মনে হয়ে গেছে কইতাম নিব। আচ্ছা, এক শ্রেণীর বিয়াতি যুবকদের প্রতি বড় দুঃখ লাগে আমার। তুমি যে মাথার গাম ফাওয়া ফালাইয়া রিজি রোজগার করিয়া ম্যাডাম রে যে শাড়ি আনিয়া দিলাই, না চিরি পিস আনিয়া দিলাই, না সুন্দর জুতা আনিয়া দিলাই, বালা বালা লেবাস পোশাক আনিয়া দিলাই, আর ও বেটির মধ্যে খিতা যে বুঝিলা ইটা দামি দামি সকলটা খালি ওয়াল ক্যাবিনেট শোকেশ হারাই মাথো না জি, শোকেশ ঢুকাইনি, শোকেশ সাজাই না নি মাথন না, শোকেশ সাজাই। জামাইয়ের বাড়ি থাকে পুরাতন লেবাস পোশাক কিনতে, বেশ সাজগুজে এখতিয়ার করে না, ওরা ফেসে দিয়ে চলে। আর বোনের বিয়া লাগছে নি, আল্লাহ কুরবানির ঈদ দিছে রে মাতো না। হ্যাঁ, স্বামীর নিয়ম আছে পর্দার ভিতরে তাকিয়া সাজ সজ্জা এখতিয়ার করিয়া সুন্দর শাড়ি লাগাইয়া সুন্দর মাঝে সাজিয়া গুজিয়া স্বামীর সামনে প্রকাশ হইতো, স্বামীর ওটা দেখাইতো। বেটা মাথার গাম পাওয়া বলে রিজিরিকার করে আনিয়া দেয়, তাই খালি চোখে হারাইয়া তো। আর তাই খাবার কোনো কুকুর লাগলো নি, এর দেখা যায় খালি চোখে টানে মাতো না। হে মহিলারা শোনো, রব্বে কারীমে কোরআন হয় ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন। এই মহিলা সমাজ, তোমরা ঘরের ভিতরে থাকবাই, জরুরি পর্দারে ঘর থাকি বাইরে বড় উন্নতি শরীরে ডাকিয়া দেই। তাই তোমরা সৌন্দর্যতা এখতিয়ার করিয়া সেই সৌন্দর্যটা দেখানোর জায়গায় একমাত্র স্বামী। জুড়ে কাউকে আরো জুড়ে আল্লাহ মানে মহিলারা তোমরা তোমাদের সৌন্দর্যতারে জাহির করিও না, প্রকাশ করিও না। হ্যাঁ হ্যাঁ, ইল্লা লিবুলাতিহিন্না, তোমাদের স্বামীর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ বইয়া দিলা সাজসজ্জা জিনত সৌন্দর্যতা প্রকাশ করতে নিজের স্বামীর কাছে। ইনো হাজি বাড়িয়া সামনে আইতে রাজি না, পুন্না মেসকি হইছে নিদুল্লা ময়লা উলা শাড়ি ওটা বিন্দিয়া আর 12,000 ময়লা লাগে, দেখতে বোঝা যায় মনে হয় 9 মাসের হকিন্ডি বেটি গুজল গাছর গুন্তা নাই মাতো না। ওলা ফেসে দিয়া পাইপ চলে আর খাসা নিলে খালি কামড় বন্ধ করে। আর বিয়ে খান লাগলো নি বাবারে বাবা, যে হাজে লাগাইতে বডি স্প্রে লাগায় আর খালি রাস্তায় দিতে ভাই মু ম্যাডাম রাস্তা হাঁটিয়ে যাইতিরা। আর যাইতে সময় যুব সমাজে খানদান বইয়া মোবাইল টিভি দিবা আত্মা যে গেছেন তাই দাসা লইয়া এখন না হইয়া গেরা লেসে আর বলি যায় রে, এটা ওর সমাজ। এই তোমরা আমরা যুব সমাজের ধ্বংসের দিকে বলেছি, চিৎকার দেখো ঠিক কিনা, আরো জোরে দেখো ঠিক কিনা। হ্যাঁ মুসলমান নারীরা, না রব্বে কারীমের ঘোষণা, সৌন্দর্যতা প্রকাশ পাবে, তোমার সৌন্দর্যতা জাহির হবে তোমার আপন স্বামীর সামনে। চিৎকার দেখো ঠিক কিনা। রাস্তাঘাটে নাই আবার কোনো মাতে নাইলতে মাতিলে আমার মত আছে। ওই যে বেটি কিন্তু যে বডি স্প্রে লাগাইয়া আর আলতাসন লাগাইয়া একেবারে আতর উতর লাগাইয়া সেন্টুন লাগাইয়া যে রাস্তাঘাটে বাড়েন হোক আছে আপনার বিয়ে কিনতে হয়। এটা যদি ইলা সেন্টুন লাগাইয়া আতর খুশবু লাগাইয়া যদি বডি স্প্রে লাগাইয়া যদি বার হয়, তাহলে নিশ্চয় মানুষের নাক গেরা লাগলে যুব সমাজে ফিরিয়া চাইব, গুণাগার হইব না মাতো না। আমার নবী তো আতর ক্রিম পাউডারের ব্যবহার হাদিস বয়ান করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিসটা বরকতান পড়িলে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল রাসূল, আমার তো মজুগ আগে বসিন না রে, আমার ফটো আইলে ও না খানদান হইলে আমার লগর মেসার বসিন আগে যদি কইতা তিনি সেই আইলা মনে মা আমার মুতাল্লাহ না করে আমার কথা বুঝলেন না আপনারা। নবী যে ফরমায় আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم طيب الرجال ما ظهر ريحه وخفي لونه وطيب النساء ما ظهر لونه وخفي ريحه
প্রভু এ পর্দানি সিনেমা বোনেরা তোমরা ক্রিম পাউডারের ব্যাপারে হাদিসটা নাও আমার নবী ফরমান হে আমার সাহাবায়ে কেরাম পুরুষের আতর লাগাইব গ্রানটা ছড়িয়া পড়ত কিন্তু রং এটা চেহারা দেখা যাইতো না সুবহানাল্লাহ বলবা অতএব পুরুষে আতর লাগাইতে গন্ধ ছড়িয়া পড়তো বেটাইতে ইনা লুশন লাগাইয়া আর ফাড়ার আলাদা দিয়ে বালা করে দোষানি সুযোগ বেটাইতো নাই রাগ করছেন আমার কথা হয় আর নবীজি বলেন ওয়াতুইবুন নিসাই মা যাহারাল্লাহ নবীজি বলেন বেটিনতে পাউডার লাগাইতে ক্রিম লাগাইতে লিপস্টিক লাগাইতে দেখা যাইতো ও খাফিয়া রিহু ইলা জিনিস লাগাইতে না যে জিনিসের গন্ধটা ছড়িয়ে পড়ে অর্থাৎ আতর লাগাইতে না সেন্ট লাগাইতে না বডি স্প্রে লাগাইতে না ইতার থেকে দূরে রইতে গন্ধ পাওয়া যেত না গন্ধ হইতো লুকায় সৌন্দর্যতা দেখা হইতো এটা হইল মহিলাদের ক্ষেত্রে বিদা জুড়ে হল ঠিক না আরো জুড়ে এগুলা অদুস্থ হল বুজুর্গ হল আমার নবী বিধান দিলা মহিলা হলে সেন্ট লাগাইতে পারতা নাই আতর লাগাইতে পারতা নাই বডি স্প্রে লাগাইতে পারতা নাই হ্যাঁ রং দেখা যেত সুন্দর দেখা যেত ক্রিম পাউডার লাগাইতে পারবা ও আল্লাহ নবী এখন সুযোগ দিলা বলি তাহলে ফতে কাটে আতর না ইটা লাগাইতেছে নিজের স্বামীর সামনে এগুলা ও ভাই যখন রাগ করিও না রে বা তোমরা ফেসুতেছে দিয়া চলো তোমরা এটা দেখতে দেখতে ফতে কাটে যুবকে কত সুন্দরী ফুলিন দেখিয়া তার মন আর তোমারই নব্বই না এগুলা বিয়া করতে চাইলে আর দোস্ত কত দেয় না বুঝছেন না নি আমার কথা হিবা দোস্ত কত দিতে না বেটি আর হিবা সাজিয়া স্বামীর সামনে থাকতেও না আমরা কুম্বা তোমরা মারতাই লোক বসো আমার কথা মনে বুঝতে পারছি না হ্যাঁ এ মহিলা সমাজ না তোমরা সাজসজ্জা ইখতিয়ার করতে নিজের স্বামীর সামনে ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না এবং স্বামীর সামনে বালা শাড়ি কিনতে নাই স্বামীর সামনে বালা করিয়া জুতা উতা বিন্দিয়া হাজিয়া সাজিয়া সুলুল আসরিয়া সুন্দর করে আত ক্রিম পাউডার লাগাইয়া সাজতে রাজি নাই ইনা খালি রাই দিল খালি জেজালা খালি বড়িয়া খালি বেটা খালি ঘুম বেটা ইয়া ডাক্তার দুয়ার খুলি দেন আর কোনো আরো বিয়াত গেলানি হাজিয়া বাবা স্টোরি যাইবা কি এবার বেটিতে শাড়ি স্টোরি দিনতে পাই হবো মাত্র না তিরিবিশ স্টোরি দেননি হিজাব স্টোরি দেননি বুর্গা স্টোরি দেননি যা বলতা তারা স্টোরি দিয়ে আর স্টোরি যাইব করে সারা রাত বইয়া গোপনিয়া কাটায় পুতিলে তো প্র্যাকটিসের লস হইব সুন্দর কি ভুগি মাত্র না হিন গেলে ঘুম হয় না যাওয়ার বাড়ি আনখা ঘুমি না হাজিতে রাজি নাই মাথা দূরে ঠিক না এইখানে আজ এইসব ফিতনায় আমরা সম্মুখীন যুব সমাজের আজকে এই মহিলা সমাজে আজকে এই হালা নিয়ে পৌঁছেছি জুড়ে বল ঠিক কিনা এবারে দুস্থমান বুজুর্গ হল পর্দার বিধান যদি মহিলারা যদি মানে ইফতিজিন থেকে রক্ষা পাবে মহিলারা যদি পর্দার বিধান খোদা প্রদত্ত পর্দার বিধান যদি মানে নারী দর্শন থেকে নিজেরা রক্ষা পাবে নিজের সতীত্বের হেফাজত হবে নিজের মান সম্মান রক্ষা পাবে চিৎকার দেখাও ঠিক কিনা আরো জুড়ে খাও ঠিক কিনা পক্ষান্তরে মহিলারা আজকে সমাজের শ্রেণীর মহিলারা পর্দার বিধান তো আল্লাহ সেই আল্লাহর হুকুমের সামনে বিদ্যাঙ্গুলি দেখানোর কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা পৃথিবীর বুকে ইফতিজিং আর দর্শনের শিকার হচ্ছে চিৎকার দেখাও ঠিক কিনা আরো জুড়ে অথবা মহিলারা আজকে যে এত নারীরা ইফতিজিংয়ের শিকার হচ্ছে নারী দর্শন হচ্ছে নারীরা যে হত্যা হচ্ছে এর পিছনে একমাত্রই কারণ আমার আল্লাহর অভিশাপ আমার আল্লাহর হুকুম পর্দার বিধানকে লঙ্ঘন করার কারণে চিৎকার দেখাও ঠিক কিনা অতএব তোমাদের মান সম্মান ইজ্জত আবরু সব কিছুর যদি হেফাজত করতে চাও ইহকালে পরকালে সুখ আর শান্তি যদি পেতে চাও দুনিয়াতে ইজ্জতে সুখে শান্তিতে দিন যদি কাটাইতে চাও পরকালে আল্লাহর আযাব আর শাস্তি থেকে যদি রক্ষা পাইতে চাও পর্দা মানো পর্দা মানো পর্দা মানো ঘরের ভিতরেই থাকো জরুরি প্রয়োজন হয় মুহররমাত যারা আছেন এদের কোনো পুরুষকে নিয়ে যাও বড় ডিলা ডালা বুর্গা লাগাইয়া নিজের লুকাইয়া রাস্তাঘাটে যাও ইনশাআল্লাহ ইজ্জত সম্মান হেফাজত করনে ওয়ালা কে আরো জোরে তাইলে আমরা মেয়েগুলোর লাগি আইজ বাড়ি গিয়া প্রত্যেকে একটা নির্দেশ দিব কয়টা কখন রাজি আছেন শেষে রাজি আপনার লোক আছে মাত্র একটা তো হবে আমার সারা বয়ান থেকে বেশ হইতাম না কয়টা মাত্র আঙুললা দেখা যাবো কয়টা আরো জুড়ে সবাই বলি জুড়ছে বলি বাট্টি একটা ওয়াজ ও সারা তাকিয়া বাট্টি ওয়াজ আর কোনটা নাই
আপনার বোন আপনার মেয়ে যদি জরুরি প্রয়োজনে কারো বাড়ি যদি যাইতে হয় তাহলে শরীয়ত সম্মত যাদের সামনে বাহির হওয়া যায় মুহাররমাতর কোনো পুরুষের লইয়া যাইতা, কেউ যদি তখন না নিজে লইয়া যাইতা নিজে গিয়া আনতা, আর না হয় অন্তত খালি শুধু মহিলা হল দিয়া ফাটাই না জানি মুহাররমাতর পুরুষ সঙ্গে দিয়া ফাটাইবা আবদান করাইবা রাজিনি শেষে রাজি আঠান তুলো না দেওর লগে দিলে বাবিরে দিলে দেওর লগে মাথন না বাজার টোনা দাম মুরুবি বগি ইলা নিরা নিরে ভাই হ্যাঁ ইলা নিরা ইলা নিরা ইলা নিরা আল্লাহ তুমি জাতির হেফাজত করো আমিন বাবা। আমি আমার যেমন 3 কুড়িন আছেন আমি আমার বুঝিলাম আমার 3 মেয়ে আছেন, আমার মেয়ে যদি তারা নানা বাড়ি যাওয়ার দরকার লাগে উচিত হলো আমি নিজে লইয়া যাইতাম, আমি যদি পারি না গাড়ি দিতাম, আমার ছেলে আছে আমার ছেলেরে দিয়া ভাই বোন দিয়া ফাটাইতাম, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আমি যদি পারি না আমার ভাই আছেন মানে আমার মেয়ের আপন চাচা আপন চাচা চাচারের সঙ্গে দিব, চাচার বাতিজারে নিয়ে ঢুকা স্বামীর বাড়ি না হয় নানা বাড়ি। এইভাবে যদি মুহাররমাতের সঙ্গে যদি মহিলারা যদি কোনো জায়গার জরুরি প্রয়োজনে যাতায়াত যদি করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মহিলা সমাজের মান সম্মান সব কিছু বহাল থাকবে। মাতনা জুড়ে ঠিক কিনা না? আজ থেকে গিয়ে খাইল ফুরি করলে যে যেত একটা শাড়ি দিও, বন্ধ ছাগলি বি একলা দেও না, বন্ধ ছাগলি বি একলা জঙ্গল ছাড়ো না, ইয়ালে খাই দিবা হে তিয়ালোর ডর ধরাও। আর এই যে যুবতী মেয়ে করে যে গড়তাকি যে একলা যে সকাল 8টার সময় যাই তো কোচিং ক্লাস ইকে কিজাত কোচিং ক্লাস খবর আছে। আর এর মাঝে দেখা যায় উসমানী মেডিকেল খালি সিরিয়াল ধরা বলে কিতে হয়েছে বলে বয়সের আগে বিয়া শাদির আগে দেখা যায় লেঙ্গুর লম্বা হয়ে খালি বাড়তে ভরা চলে বাঙ্গাইটা না রে ভাই বয়সে দেন না বুঝি হলতা পাইতাম পারি না। আমার কথা বুঝলেন আপনারা? হ্যাঁ আল্লাহ তুমি জাতিরে বুঝার তৌফিক দাও আমিন হয় কথা। আপনারা আখানো দরিয়া বলেন আমারও মেসেজটা সবই মানবানি, আমি বলি মানুষ কোন মেসেজ মনে বলি হসাই মেসেজটা কিতা কইছি আমরা মেয়ে হল কোনো দিকে যাইতে গেলে মুহাররমাত পুরুষগুলোর সঙ্গে দিতাম বা লইয়া যাইতাম, রাজি তো? আবার তো আল্লাহর একখান দেখাই আল্লাহ বাক্কার সময় বাংলা গলালি হেরান হয়েছি রে বা আল্লাহ আমি ওই যে একটা মেসেজের কথা আপনার বন্ধুগুলোরে কইছি ওখান তার পূর্ণ আমল করবার তৈরি সবরে দেও হই না আমি